আর সে আমাদের বোটটি উল্টে দিয়েছে। মার্টিন বুঝে যায় যে ওটা মোসাসরাস, সে পানির ডাইনোসর যার খোঁজে তারা এসেছে। আর তখনই তাদের বোটের কাছেও নড়াচড়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করেই অনেকগুলো মোসাসরাস তাদের বোটের খুব কাছে চলে আসে। তাই দলের সব সদস্য এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। ডক্টর হেনরি আগে থেকে একটি বিশেষ প্ল্যান করে রেখেছেন। তিনি ডাইনোসরের রক্ত বের করার জন্য কিছু বিশেষ কন্টেনার তৈরি করেছেন, যা দেখতে বন্দুকের কার্তুজের মতো, কিন্তু আসলে এগুলো সুইয়ের মতো, যেটা ডাইনোসরের চামড়ায় ঢুকে রক্ত টেনে নেয়। এবং যেই মুহূর্তে কন্টেনার ভরে যাবে, সেগুলো বাতাসে উড়ে যাবে এবং সেখান থেকে একটি প্যারাশুট খুলবে আর তারা সেই কন্টেনারগুলো ধরে ফেলবে। এখন যেই মোসাসরাস বোটের কাছে আসে, জোড়া দ্রুত বন্দুকের কন্টেনারটি ফায়ার করে আর কন্টেনারটি ডাইনোসরের শরীরে ঢুকে যায় আর রক্ত সংগ্রহ করে প্যারাশুটের সাহায্যে বাতাসে ভাসতে ভাসতে নিচে আসে। দলের সদস্য সেটিকে ধরে ফেলে এবং এভাবে তারা প্রথম ধাপ পার করে। তারা একটি ডাইনোসরের রক্তের নমুনা পেয়ে গেছে, তাই তারা সবাই এখন খুব খুশি। কিন্তু শীঘ্রই তাদের সামনে একটি নতুন বিপদ আসে। এবার পানির নিচ থেকে অন্য এক ধরনের ডাইনোসর, যেটার নাম স্পাইনোসরাস, সেটা বোটের উপর হামলা করে। এরপর তাদের সাথে থাকা ববি তার উপর গুলি চালানো শুরু করে, যা তার অনেক বড় ভুল ছিল। আর এখন স্পাইনোসরাস তার দিকে আসে এবং সবার সামনে তাকে শেষ করে দেয়। আর তখনই টেরেসা পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য জেভিয়ার ঝাঁপ দেয়, আর এটা দেখে সাথে রিউভেন তার মেয়ে ইজাবেলাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারা সবাই সাঁতরে কাছের দ্বীপে পৌঁছে যায়। অন্যদিকে ডাঙ্কান তার বোট সামলাতে থাকে। সে কোনোভাবে বোটটিকে তীরে নিয়ে আসে, কিন্তু বোটটি তীরে আসার সঙ্গে সঙ্গেই পাথরের সাথে ধাক্কা খায়। এই কারণে বোটের অনেক ক্ষতি হয়, কিন্তু তারা সবাই সুরক্ষিত থাকে। তারা তীরে পৌঁছে গেছে, কিন্তু তখনই আবার স্পাইনোসরাস তাদের ওপর হামলা করে এবং তাদের সাথে থাকা নিনাকেও মেরে ফেলে। এবার তারা তাদের দলের দুজনকে হারিয়েছে, আর এখন তাদের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে, কারণ তাদের কাছে যে বোটটি ছিল সেটাও ভেঙে গেছে। জোড়া সবাইকে জানায় যে আমি আগে থেকেই একটি ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি। আমি আমার আরেকটি দলকে আগে থেকেই বলে দিয়েছি যে পরদিন সকালে তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপের দিকে আসবে এবং যদি তারা কাউকে উঁচুতে দেখতে পায় তবে তাদের রেস্কিউ করে নিবে। এর মানে হলো তাদের বাকি ডিউটি ডাইনোসরের রক্তের নমুনা নেওয়ার পর উঁচুর জায়গাতে চলে যেতে হবে, যাতে তাদের সবাইকে বাঁচানো যায়। ডাঙ্কান বলে যে আমি জানি হেলিকপ্টারের লোকেরা নিচে আসবে না, কারণ তারা জানে যে এই দ্বীপে অনেক বিপদ। তারা খুব অল্প সময়ের জন্য দ্বীপের আশেপাশে থাকবে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে উঁচু জায়গায় যেতে হবে, যাতে সবাইকে বাঁচানো যায়। কিন্তু তাদের সামনে আরও একটি সমস্যা ছিল, সেটা হলো রিউভেন। অন্য একটি টিমে, যারা জেভিয়ারের সাথে এই দ্বীপে আটকা পড়েছে, কিন্তু অন্য একটি লোকেশনে। তারা সবাই তাকে বাঁচাতেও চায়, কিন্তু প্রথমে তাদের রক্তের নমুনা নিতে হবে, যার জন্য তারা জঙ্গলের ভেতর যায়। সেখানে তারা অদ্ভুত অদ্ভুত জীবজন্তু দেখতে পায়, সাথে অনেক বিভিন্ন ধরনের ডাইনোসরও। কিন্তু তাদের খোঁজ সেই বিশেষ টাইটানোসরাসের, যার রক্তের নমুনা তাদের প্রয়োজন। এবং শীঘ্রই তাদের চোখের সামনে টাইটানোসরাসের পুরো পাল চলে আসে। এটা দেখে তারা খুব খুশি হয় এবং আগের মতোই তারা চুপচাপ ডাইনোসরের কাছে যায়। অবশেষে তারা রক্তের নমুনা নিতে সফল হয়। কিন্তু এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আকাশে উড়ন্ত ডাইনোসর, যার নাম কোয়েটসেলকোয়াটলাস। তার রক্তের নমুনা প্রয়োজন, কিন্তু সে অত্যন্ত বিপজ্জনক। সে তার আশেপাশে কাউকে সহ্য করে না। তাই ডক্টর হেনরি বলে যে আমাদের তাদের ডিম পর্যন্ত পৌঁছানো উচিত। ডিম থেকে আমরা রক্তের নমুনা নিয়ে নিব, যাতে আমাদের মধ্যে কারো জীবনের রিস্ক না থাকে। সবার তার এই সাজেশনটি খুব ভালো লাগে। এরপর তারা উঁচু পাথরের ওপর যায়, যেখানে সেই উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে। সেখানে তারা ডিম পেয়ে যায়। ডক্টর হেনরি খুব সাবধানে তার ডিমটি তোলে এবং কন্টেনারের সাহায্যে তার রক্ত বের করে আনে। তাদের কাছে এখন 3টি ডাইনোসরেরই রক্ত আছে। এখন শুধু তাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু তারা এখান থেকে বের হওয়ার আগেই কোয়েটসেলকোয়াটলাস সেখানে চলে আসে, আর তাদের নিজের বাসার কাছে দেখে সে খুব রেগে যায়। ডাইনোসর তাদের উপর হামলা করে এবং সেই নাদিককে তার থাবায় ধরে মেরে ফেলে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জোরা, ডাঙ্কান এবং হেনরি তারা সেখান থেকে পালাতে সফল হয়। সন্ধ্যা নাগাদ তারা দ্বীপের সেই পুরনো ল্যাবে পৌঁছে যায়, যেখানে তারা সেই পরিবারটিকেও খুঁজে পায়, যারা অন্য বোটে ছিল। সবার মনে হয় যে এই জায়গাটি হয়তো কিছুটা সেফ হবে, কিন্তু তারা ভেতরে যেতেই বুঝতে পারে যে এলাকাটি আগে যতটা বিপজ্জনক ছিল, এখন ততটাই বিপজ্জনক। এখানে এখন অনেক মিউটেটেড ডাইনোসর আছে, আর সেগুলো তাদের ওপর আক্রমণ করে। কিন্তু ভাগ্যক্রমে তারা সবাই সেখান থেকে বেঁচে পালাতে সফল হয়। কিন্তু মার্টিন, যে এতক্ষণ পর্যন্ত দলের লিডার ছিল, সে হঠাৎ করে বদলে যায়।
যেই মুহূর্তে সে নিশ্চিত হয় যে এই 3 রক্তের নমুনাই তার কাছে আছে, সে তার পকেট থেকে বন্দুক বের করে এবং পুরো দলের দিকে তাক করে। সে সবাইকে হুমকি দেয় যে এখন এই মিশন শুধু তার, এবং যদি কেউ তার মাঝে আসে তবে সে তাকে মেরে ফেলবে। কিন্তু তাদের সবার ভাগ্যে অন্য কিছু লেখাই থাকে, কারণ ঠিক সময়ে সেখানে একটি বিশাল মিউটেটেড টিরেক্স চলে আসে। এটা সেই ডাইনোসর যে বহু বছর আগে যখন এই ল্যাবটি ধ্বংস হয়ে গিয়েছিল তখন থেকেই এখানে ছিল, এবং সে আগের চেয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসে। সে সরাসরি মার্টিনের ওপর হামলা করে এবং তাকে গিলে ফেলে। এই হামলার সময় মার্টিনের হাত থেকে রক্তের নমুনার কন্টেনারটি পড়ে যায় এবং জোড়া দ্রুত সেটি তুলে সুরক্ষিত করে। আকাশে তাদের সাহায্যের জন্য হেলিকপ্টারও চলে আসে, কিন্তু টিরেক্স সেই হেলিকপ্টারের শব্দ তাকে আকৃষ্ট করে এবং সে হেলিকপ্টারটিকে তার চোয়ালে চেপে ধরে। এতে করে পাইলটের মৃত্যু হয়। তখনই তারা সেখানে একটি জাহাজ দেখতে পায় যেটা ইঞ্জিন কোম্পানি ব্যবহার করত। তারা দ্রুত সেই জাহাজে চড়ে যায়। অ্যানা সেটাকে স্টার্ট করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে টিরেক্স আবারও তাদের ওপর হামলা করে দেয়। ডাঙ্কানের মনে পড়ে যে টিরেক্স আলোর দিকে আকৃষ্ট হয়, তাই সে একটি ফ্লেয়ার গান বের করে এবং নিজে জাহাজ থেকে দূরে গিয়ে সেটিকে চালিয়ে দেয়। এতে করে টিরেক্সের মনোযোগ অন্যদিকে চলে যায়। সে সেই আলোর দিকে পেছনে, যেটা ডাঙ্কানের হাতে আছে। নিজের জীবনের পরোয়া না করে সে নিজের জীবন দিয়েই তার সঙ্গীদের বাঁচাতে চায়। যদিও জোড়া তাকে ফিরে আসতে বলে, কিন্তু সে বলে এটা করা জরুরি, না হলে সবাই মরবে, সাথে পৃথিবীর সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়বে। এবার জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে দূরে চলে যেতে থাকে এবং তখনই ফ্লেয়ারের আলো নিভে যায়। জোড়ার মনে হয় যে ডাঙ্কান আর পৃথিবীতে নেই। টিরেক্সও জঙ্গলের দিকে ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আরেকটি ফ্লেয়ার আকাশে জ্বলে ওঠে এবং এটি এই সংকেত দেয় যে ডাঙ্কান এখনও বেঁচে আছে। জোড়া খুব খুশি হয় এবং এখন জাহাজ ঘুরিয়ে সে সেই দিকেই নিয়ে যায় যেখানে সে ডাঙ্কানকে অক্ষত অবস্থায় পায়। এভাবে ডাঙ্কানের জীবন বেঁচে যায়। এখন তাদের কাছে সেই 3 ডাইনোসরের রক্তের নমুনা আছে। তারা সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে বেরিয়ে এসেছে। পথে ডক্টর হেনরি জোড়াকে জানান যে মার্টিন এই রক্তের নমুনাগুলো একটি কোম্পানিতে দিতে যাচ্ছিল যাতে তারা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ তৈরি করতে পারে। কিন্তু এমনটা করা ঠিক হবে না, কারণ এতে চিকিৎসা শুধু ধনীদের জন্যই সীমাবদ্ধ থাকবে। তাই হেনরি এবং জোড়া মিলে এই সিদ্ধান্ত নেয় যে তারা এই রক্তের নমুনাগুলো বিভিন্ন কোম্পানিকে দেবে, যাতে সব কোম্পানির কাছেই সেই ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ থাকে। আর যখন অনেক কোম্পানির কাছে এই ওষুধ থাকবে তখন বাজারে এর দামও অনেক কমবে এবং প্রত্যেক মানুষ হৃদরোগ থেকে মুক্তি পাবে। আর এরই সাথে এই মুভিও এখানেই শেষ।